যেথায় হবে ঘর খোদার করুণা নবীর দরুদ খোদার করুণা নবীর দরুদ ঝরছে বারংবার আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد صلي على محمد صلوا على محمد ہر دم زبان سے نکالو সাফিয়ানা হাসান কান্দেন বিশের জ্বালায় হোসেন কান্দেন কারবালায় হাসান কান্দেন বিশের জ্বালায় হোসেন কান্দে কারবালায় জাইনাল আবেদিন কান্দেন জাইনাল আবেদিন কান্দেন এ জিদেরো জেলখানায় আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد صلي على محمد صلوا على নবীর দেশে চলো না জিয়ারতে ওই মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। আমার মা বোনদেরকে এই কালকে জালসা শুনিয়েছি, কিন্তু এদেরকে বসা শিখাতে পারিনি। আমার বাবাজি ভাইয়েরাও শিখেনি। একটু আগে আসুন না, আপনারা পেছনে বসছেন, যারা পরে আসবে তাদের বসতে অসুবিধা হবে। একটু আগে আসুন, খুব সুন্দর সুন্দর গজল শোনাবো অবশ্যই। মা বোনদেরকে বলছে একটু আগে আসুন, আবার বাবাজি ভাইদেরকে বলছে আগে আসুন। নবীর দেশে চলো না জিয়ারতে ওই মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। আমার নবী নূরের ছবি, দো জাহানের নূরের নবী। আওয়াজটা একটু খেলাও। আমার নবী নূরের ছবি, দো জাহানের নূরের নবী। ওগো সেই নবীকে দেখার জন্য মন হলো মোর দিওয়ানা। স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। ওগো নবীর দেশে চলো না জিয়ারতে ওই মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। পয়সা কড়ি নাই যে আমার, শখ জেগেছে মদিনা যাওয়ার। টাকা কড়ি নেই যে আমার, শখ জেগেছে মদিনা যাওয়ার। ওগো সেই নবীর মাজার জিয়ারতে আমায় তুমি ডাকো না। স্বপ্নে আমি দেখি সোনার মদিনা জিয়ারতে ওই মদিনা। স্বপ্নে আমি
দেখি সোনার মদিনা ওগো নবীর দেশে চলো না জিয়ারতে ওই মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা গ্রামের লোকের দাওয়া দিয়ে খাইয়ে বলে ডেকে ডেকে ওগো গ্রামের লোকের দাওয়া দিয়ে খাইয়ে বলে ডেকে ডেকে ভুল করেছি আমায় ক্ষমা তুমি করো না স্বপ্নে আমি দেখি সোনার মদিনা ওগো নবীর দেশে চলো না জিয়ারতে ওই মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد صلي على محمد صلوا على محمد हर दम ज़बान से निकालो पाक नामे मोहम्मद हर दम ज़बान से निकालो सफियाना মোহাম্মদ मोहम्मद সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। আর তারিকুল ভাই এই প্যান্ডেলটায় কি অপরাধ করেছে যে আপনি বাইরে, ভিতরে আসুন না, আপনি আমার বড় ভাই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরস্পর 3 রাত্রি ব্যাপী জীবনী জলসাকে কায়েম ও দায়েম রাখার জন্য আজকে আমাদেরকে এখানে বসে শোনার এবং বলা তৌফিক দান করেছেন। সে আল্লাহ লাখ লাখ শুকরিয়া আদায় করে একবার উচ্চস্বরে পড়ি আলহামদুলিল্লাহ। তারপরে পরে মাক্কির সরদার মদিনার ভান্ডার, যিনি মক্কার হেলাল মদিনার প্রস্ফুটিত ফুল মা আমিনার লাজদাজিগার আব্দুল্লাহর বেটা আব্দুল মুতালিবের পোতা নামে গ্রামী মোহাম্মদে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাসলিমের প্রতি লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক, গর্বিত হোক, অবতীর্ণ হোক, নাজিল হোক। একবার আওয়াজ দিয়ে পড়ি আল্লাহুম্মা আমিন। আইসক্রিমের গাড়ি হটাও, নাহলে কিন্তু ভাড়া লাগবে 1000 টাকা। যাই হোক ব্রাদার, আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। সূরাটির নাম সূরা আল বাকারা, আয়াত নম্বর 208। বলা হয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফি সিলমি কাফা, হে ঈমানদারগণ তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণ দাখিল হয়ে যাও। তাহলে আমরা যারা মুসলমান, যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় তোমার ধর্মের নাম কি, আমরা কি বলবো? ইসলাম। ইসলাম বলবো, কিন্তু ইসলামে যে নিয়ম কানুন আরকাম আহকাম সেগুলো আমরা কেউ জানি বা কেউ জানি না, বা জানার পরও মানতে পারি না। তো বলা হয়েছে যে যারা ঈমানদারগণ তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণতা ভাবে দাখিল হয়ে যাও। এবং বক্তব্য তো শুরুই হয়নি, এখন পয়সা দিলে হবে? বাবা মারা গেছে, নানার মামা, তো নানি কি দোষ করলো যে নানির জন্য দিলা না? তো নানির বাড়িতে খাইছো যে আইসক্রিম মনে হয় বেশি বিক্রি হয়েছে, 500 টাকা দিয়ে দাও, লিখে দাও না। আব্দুল আলিম জামালি তুই বললি আর ঘুরিয়ে যাবো। যাই হোক, আমার
আব্দুর রাকিব আইসক্রিম যদি খেতে হয় এই ছেলেটার কাছে খেন। এই আইসক্রিম যদি খায় কিনা কালকে আবার 500 টাকা লাগবে। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারায়ে রিসালাত। আব্দুর রাকিব সাহেব জিন্দাবাদ। নানা এবং মামার নামে 1000 টাকার দাতা, যার সাথে যে নিয়াতে আব্দুর রাকিব 1000 টাকা দিয়েছে, মাওলা তুমি তার মনের আরমানকে পূরণ করে দাও, আর তার আইসক্রিম গাড়ি সবসময় যাতে ঘুরতেই থাকে। বলেন আমিন। বক্তব্য চালু করতে দেন, পয়সা দিবেন দিয়েন, পরে আর নেওয়ার জন্যই কিন্তু তৈরি আমি আছি। একটা কথা বলতে বলতে রানিংয়ে যদি এরকম হয় অসুবিধা হয় বোঝাতে, যখন চাইবো তখন দিয়েন। তো আমরা মুসলমান, ইসলাম ধর্ম আমাদের, কিন্তু আল্লাহ বলছে যে শোনো তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে দাখিল হয়ে যাও। তাহলে না জানি ইসলামে কি আছে যে ইসলামের ভিতরে দাখিল হতে হবে। নবী বলেছেন যে ইসলামের একটি জুজ যার নাম হচ্ছে পর্দা। কি পর্দা? কিন্তু আমার মা বোনেরা পর্দাকে করেছে গোপাল জর্দা। এদেরকে কেউ যদি দেখে মাথা বেহুশ। এ পুরুষ, মা বোনদের পর্দা গোপাল জর্দার কারণে বেহুশ হও না। হাদিস শোনো, মশলা শোনো। নবী বলেছেন যে একটা পুরুষ আর একটা নারী, পুরুষকে দেখে নারী পর্দা করবে আর নারীকে দেখে পুরুষ পর্দা করবে। পর্দার মানে এটা নয় যে বোরখা। শরীরকে হেফাজতে ঢেকে রাখার নামই হচ্ছে পর্দা। ব্রাদার, নবীর একজন সাহাবী যিনার না আপনার, যিনি নবী না অন্ধ পুরুষ সাহাবী, বলে হুজুর আমি হলাম একজন অন্ধ সাহাবী, আমার জন্য কি পর্দা করা ওয়াজিব? নবী আমার বলতে আছে সাহাবী শোনো, তোমার জন্য পর্দা করা ওয়াজিব পায়ের হাঁটুর নিচ থেকে নিয়ে সিনা পর্যন্ত ঢেকে রাখাটা হচ্ছে ফরজ। আর কিছু মহিলারা নবীকে বলেছিলেন, বলে হুজুর এ অন্ধ সাহাবী, ই তো নিজে দেখতে পাই না, তো ওর কাছে যখন আমরা যাব পর্দা করব। নবী বললেন শোনো, যদিও সে না দেখতে পায়, তবে তুমি ওই অন্ধ সাহাবীকে তো দেখতে পেয়েছো, এর জন্য মহিলা তোমাকেও পর্দা করতে হবে এবং পুরুষকেও পর্দা করতে হবে। একটি মশলা বুঝা গেল। আসুন বাবা, আমি গতকালকে জীবনী বলতে বলতে ছেড়েছিলাম কোথায় মনে আছে তো? মাস্টার মশাই মনে আছে তো কোথায় ছেড়েছিলাম? এক দাম, দুই দাম লাই এক দাম। নবী মা আমিনার পেটে আছেন আর আব্দুল্লাহ বিবাহ করেছে, করার পরে স্বীকার করতে ভালোবাসতেন। এখানেই ছেড়েছিলাম নাকি? এরপর চালু হয়ে যাবে বলতে বলতে, যেখানে থেকে যাবে আবার কাল থেকে শুরু হবে। কি যে নবীর পিতা আব্দুল্লাহর সঙ্গে আমিনার বিবাহ হলো, স্বীকার করে বেড়ায়। স্বীকার করে কি পেট ভরবে? সংসার চলবে? চলবে না। একদিন বাপ আব্দুল মুতালিব বেটাকে ডাক দে, বলছে বেটা আব্দুল্লাহ রে, এইভাবে আর কতদিন ঘুরবি ফিরবি? তোর সংসার হয়েছে, তুই একটু কিছু কাজ কাম কর। তা আব্দুল্লাহ বলছে আব্বু গো, আমি জীবনে কোনোদিন কাজ করিনি, কাম করিনি, এখন আমি কি কাজ করব? বলে শোন, তোর ভাইয়েরা 10 ভাই মিলে ওই মুলকের সামনে ব্যবসায় যায়, তাদের সঙ্গে যা। তো আব্দুল্লাহ বলেছিল আব্বু
আমি তো মুলকে শাম চিনি না। বলে তোর ভাইদেরকে ভালোভাবে বুঝিয়ে পাঠাবো, তোর ভাইদের সঙ্গে থাকবি, ব্যবসা করবি। এই বলে আপনার আব্দুল্লাহকে বোঝানো হলো, 10 বেটাকে ডাকা হলো। ডাকার পরে হজরতে আব্দুল্লাহ আপনার মুলকে শামে ব্যবসায় যাবে বাবা। এইদিকে বিবি আমেনা আপনার ঘরে আরাম বিশ্রাম করতে আছেন। আসুন বাবাজি, নবীর জীবনী আপনার যেন চালু হয়ে গেল বাবা। এই আম্বাজান সুরাবাড়ি কেরাম আমার নবীজি মা আমিনার আপনার পেটে আছে বাবা। এইদিকে আব্বু আব্দুল্লাহ যেন মুলকে শামে ব্যবসায় যাবে বাবা, তৈরি হবে। এইদিকে মুসলমান ওই আপনার যেন আব্দুল্লাহ বলে আহারে আমি তো যাব মক্কা থেকে মদিনা, ওই মুলকে শামে ব্যবসায় আমার বিবির সঙ্গে বিবাহ হয়েছে। আমার বিবির সঙ্গে আমি আলাপ আলোচনা কটা কথা বলবো, তারপরে আমি যেন মক্কা থেকে ওই মুলকে শামে ব্যবসায় যাব। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবির সঙ্গে আলাপ আলোচনা কথা চলছে। বিবিকে বলছে, বিবি ও আমার বিবি আমেনা গো, আমি আজকে তোমাকে বলে যাই রে বিবি, আজ আমি মক্কা ছেড়ে মুলকে শামে ব্যবসায় যাব রে বিবি। কিন্তু বিবি শোনো, আমি যাওয়ার পূর্বে বলি, আমি যে মক্কা ছেড়ে মদিনা যাব রে বিবি, আল্লাহ বলেছেন যে কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। সূরার নাম হলো সূরা আপনার আল ইমরান, আয়াত নম্বর 183। এ আমার বিবি আমেনা শোনো রে, আমি তো মক্কা ছেড়ে মদিনা যাব, ওই মুলকে শামে ব্যবসায় আমি ফিরে আসবো কিনা জিন্দা কোনো গ্যারান্টি নাই রে বিবি, তুমি আমাকে মাবুদা ক্ষমা দাও বিবি, ক্ষমা করো, আমি মুলকে শামে ব্যবসায় চলে যাব, আমি ঘুরে আসবো কিনা ঠিক নাই। আব্দুল্লাহ বলে, এ বিবি আমেনা আমি তো মুলকে শামে চলে যাব রে বিবি, আর আমি ওই ব্যবসায় আমি চলে যাব বিবি, তুমি ভালোভাবে তুমি খাওয়া দাওয়া করিও, ঠিক সময় মতো যা কর্ম থাকবে তুমি কর্ম কাজগুলো করিও রে বিবি। এই বলে আপনার আব্দুল্লাহ জানো বিবির কাছ থেকে বাবাজি বিদায় না আব্বুর কাছে চলে আসলেন। আসার পরে আপনার জানো আব্দুল্লাহ আপনার বাপ আপনার আব্দুল মুত্তালিবকে বলতে লাগলো, বলে আব্বুজি আজকে তো আমি চলে যাব মুলকে শামে ব্যবসায়, ও আব্বা জান আমি সেই জায়গায় যাব, কিন্তু আমার ভাইদেরকে ভালো করে বুঝিয়েছেন আমি তার ছোট ভাই, আমি মুলকে শাম চিনি নাই, যেইখানে যাবে সঙ্গে করে নিয়ে যেতে হবে, আমাকে যদি সঙ্গী ছেড়ে দেয় আমি মুলকে শাম চিনতে পারব না। হযরতে আব্দুল মুত্তালিব বলছে, বেটা এই মা বোনেরা আপনাদের এদিকে জায়গা করা হয়েছে, এদিকে চলে আসুন। তো আব্দুল মুত্তালিব বলছে, বেটা ঘাবড়ায়ও না, তোমার 10 ভাইকে ভালোভাবে বুঝিয়ে দিয়েছি, তুমি যাও। বলে আব্বা যাব গো, কিন্তু মক্কা ছেড়ে মুলকে শামে যাব আব্বুজি, আজকে একা করে 10 থেকে 11টা উট যেন সাজানো হয়েছে, সজ্জিত করে রাখা হয়েছে। ও আমার আব্বা জান আমি কোন উটটার উপরে সওয়ার হব, আমি কোন উটটার উপরে আমি চাপবো? আব্বা আব্দুল্লাহ আব্দুল মুত্তালিব বলছে, বেটা আব্দুল্লাহ রে তুমি তোমার মায়ের উদার হতে সর্বশ্রেষ্ঠ সন্তান সর্বশেষ এসেছো, তাই তুমি সব থেকে যেটা শেষের উট তুমি ওই উটটার উপরে সওয়ারি
হয়ে যাও, জোরে জোরে বলা যাবে কিনা ভাই? পেছনকার উঠে সাওয়ারি হয়ে যাও। এ বাবাজি, আমার আব্দুল্লাহ আব্বার কাছে শিক্ষা নিচ্ছে। বাবা, আমরা বাপের কেমন সন্তান, আমরা আব্বার কাছে শিক্ষা নিই না, আমরা মায়ের কাছে শিক্ষা নিই না বাবা। তার জন্য ওই সন্তান কুলাঙ্গার, ওই সন্তানকে আপনি মানুষের মতো মানুষ তৈরি করতে পারলেন না। এক পরিবারের সন্তান হয়েছে, স্ত্রী স্বামীকে বলছে, স্বামী আমার বেটাকে মাদ্রাসায় ভর্তি করব। তো স্বামী বলছে, আহারে আর কথা পেলি না, এই মাদ্রাসায় ভর্তি করবি আর 3 চাকা টুকটুকিতে ওই ব্যাগে করে চেয়ে বেড়াবে? হবে না। কি করতে হবে? স্বামী বলছে তাকে ডাক্তারি লাইনে ভর্তি করতে হবে। ডাক্তারি লাইনে ভর্তি করা হলো। দ্বিতীয় একটি সন্তান হয়েছে। স্ত্রী বলছে, স্বামী গো, ওটা তো ডাক্তারি লাইনে দিলে, এটা তুমি ওই ইঞ্জিনের লাইনে না দিয়ে মৌলবি লাইনে দাও না। বলছে, বিবি আমি যেটা বলছি আমার ফয়সালায় শেষ, একে ইঞ্জিনিয়ারে দেব। ইঞ্জিনিয়ার হলো। আবার একটা সন্তান হয়েছে তো পুকুরিয়া, এক চোখ কান্না হাঁক ভাট পিটপিট করে, ঠিক মতো দেখতে পায় না। তো স্ত্রী স্বামীকে বলছে, স্বামী গো, এই পুকুরিয়া ছেলেটাকে অন্তত মাদ্রাসায় দাও না। তো স্বামী বলছে, হারে বিবি, এ পুকুরিয়া ছেলে, এ লিখতে পড়তে পারবে না, যাকে মাদ্রাসায় ভর্তি করে দে, চেয়ে চিন্তা খাবে। মাদ্রাসায় ভর্তি করা হলো। স্বামী আর স্ত্রী, এই জোড়া চুলোতে যদি হাড়ি বসান তো হাড়িতে ঠাকুর লাগবে না? লাগবে না? তো স্বামী স্ত্রী একসঙ্গে বসবাস করলে একটু ঠাকুর লাগবে না? কথায় কথায় ঠাকুর লেগেছে। স্বামী স্ত্রীকে মেরেছে আর স্ত্রী কান্না করে। মাস্টার, ডাক্তার বেটা চলে এসেছে। মা তুমি কাঁদো কেন? বলে, বাবা বলিও না, তোমার আব্বু মেরেছে। তো বেটা বলছে, তাহলে বেশ সয়াকার লয়াকার ভয়াকার টয়াকার কোথায় আছে? এই ভাষা শুনলেন? ভাষা শুনলেন? কোথায় আছে? বলে, কেন বাবা? বলছে, আমার অপারেশন করা অভ্যাস আছে, তার গলা থেকে মুন্ডটাকে আলাদা করে দেব। বাপ টুক করে আপনার টোপকে লাফিয়ে কোঠার ওপরে চেপে নিয়েছে। বাপ বলছে, আহারে আমার ডাক্তার বেটা এই বললো, দেখি ইঞ্জিনিয়ার বেটা আসো কি বলে। ইঞ্জিনিয়ার বেটা বাড়ি এলো। মা তুমি কাঁদো কেন? বলে, বেটা তোর মা তোর আব্বাও আমাকে মেরেছে। বলে, মেরেছে? বয়কার কয়াকার বোকা বেটা কোথায়? বলে, কেন বেটা? বলে, ওর মাথাতে এমন হাতুড়ির বাড়ি মারবো যার মগজ শুদ্ধ আলাদা করে দেব। বাপ বলছে, আহারে এই দুই বেটাকে শিক্ষায় শিক্ষিত করে এই বিদ্যা পেয়েছে, দেখি তো আমার পুকুরে বেটাটা কি বিদ্যা নিয়ে এসেছে। মৌলভী সাহেব বাড়ি এসছে, আসার পরে মাকে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম। মা সালামের উত্তর কান্না অবস্থায় ফিরিয়ে দিচ্ছে। মৌলভী বেটা মাকে জিজ্ঞাসা করছে, মা তুমি কাঁদো কেন? বলে, বেটা তোমার আব্বু আমাকে মেরেছে, এই কারণে কান্দি। মৌলভী বেটা বলছে, মা নিশ্চয় তুমি আমার আব্বুর সঙ্গে তর্ক করেছো, এই কারণে মেরেছে। বাপ কোঠার উপর থেকে লাফ দিয়ে পড়ে বলছে, এই বেটা তুই পুকুরা, তোকে বাদ দিয়ে যদি ওই চোকালা দুই ছেলেকে যদি মাদ্রাসায় ভর্তি করতাম, তাহলে সয়াকার লয়াকার বয়কার টয়াকার এই ভাষাটা প্রয়োগ করত না। শিক্ষার দাম নেই। বাপ মা সন্তানকে যেটা শিক্ষা দেবে সেটাই শিখবে। আসুন বাবাজি, আমার যেন আব্দুল্লাহ বলছেন, আব্বু গো
আমি তো সামনে কার উঠে আমি চাপবো না, পেছনে চাপবো। ই বাবাজি, আপনার যেন খাজা আব্দুল্লাহ নবীর আম্মা একবার বাড়ির দিকে তাকায়, একবার যেন বিবি আমিনা বাড়ির আপনার চৌকাঠে দাঁড়িয়ে আছে, একবার বিবির দিকে তাকাই, একবার বাড়ির দিকে তাকাই, একবার কাবা দিকে স্মরণ করে, বলে খোদা আমি মক্কা দেশে ফিরে আসবো কিনা গ্যারান্টি নেই, আজকে আমি তো চলে যাব, আজকে আমি কাবা তোকে সাক্ষী রেখে যাব, আমি যদি মুলকে সামে মারা যাই, আমি ওই মুলকে সামে যদি মারা যায়, আল্লাহর কাছে দোয়া করে বলেছিল, বলে আল্লাহ গো আমি যেই মুলকে সামে মারা যাব ওইখানে আমার মাটি হবে, আর আমার মাটি হওয়ার পরে আমার বিবি আমিনার যাতে মাকামে আবু আবাই মাটি হয়। আমি আব্দুল্লাহ আমি যদি মুলকে সামে মারা যায়, আমার বিবি আমিনারও যাতে সেই জায়গাতে মওত হয়, সেই জায়গাতে কবর হয়। এটা কার কথা? আব্দুল্লাহর কথা। আল্লাহ কবুল করে নিলেন। এ বাবাজি আমার, এবার যেন আব্দুল্লাহ আপনার উটের উপরে চেপে গেছে, বাবা উটের উপরে চেপে যাওয়ার পর আপনার যেন মুলকে সামে মদিনা পৌঁছে গেলেন। এ বাবাজি আপনার ব্যবসায় জানো আপনার আপন আপন যা যেইভাবে ডিউটি ব্যবসা আপনার শুরু করে দিল, একদিন চলে গেল, দুদিন চলে গেল, 3 দিন চলে গেল, 4 দিন চলে গেল, এইভাবে ব্যবসায় বাবাজি এত উন্নতি হয়েছে, এত উন্নতি হয়েছে। এই মুসলমান আরব দেশের নীতি ছিল, যদি ব্যবসায় আপনার শেষ হয়ে যেত, আপনার যেন ওই ব্যবসার কাফেলা ফিরে আসবে তার পূর্বে বাড়িতে আপনার খবর দেওয়া হতো যে আজকে কাফেলার দল ব্যবসায় লাভ করেছে, বাড়ি ফিরে আসছে, খবর দেওয়া হতো। এই বাবাজি আমার আব্দুল মুতালিবের কাছে আপনার যেন খবর করা হলো, বলে আপনার 10 বেটা ব্যবসা করতে গেছে, ব্যবসায় লাভ হয়েছে, তারা বাড়ি আসতেছে। এই বাবাজি এই কথাটা আপনার যেন আব্দুল্লাহর বিবি আমেনা কর্ণ করে শ্রবণ করেছে। তারপরে বাবাজি আপনার যেন তারা সামান পাতিকে গোছাল করে নিয়ে বাড়ির দিকে রওনা হবে। বাবা এ মুসলমান, এবার যখন আপনার রাস্তা দিয়ে উটের পরে সওয়ারি হয়ে, যেমন পূর্বে বড় ভাই মেজ সেজ যেইভাবে উটের পরে সওয়ারি হয়েছিল, আবারও তেমনই সেই রকম সওয়ারি হয়ে এই বাবাজি আমার বাড়ির দিকে রওনা হয়েছে। মাকামে আবু আমা নামক জায়গাতে আমার আব্দুল্লাহর পেটে যেন ব্যথা শুরু হয়ে গেল, আমার আব্দুল্লাহর পেটে যন্ত্রণা শুরু হয়ে গেল। ঘোড়ার আপনার লাগাম ধরে থাকতে পারে না, উটের লাগামটা ধরে থাকতে পারে না, আব্দুল্লাহ কথা বলতে পারে না। এ মুসলমানেরা তাদের মধ্যে যে কথা হচ্ছে, কথা আপনার যেন হয় না। 10 ভাইয়ের মধ্যে এক ভাই বলতে লাগলো, আজকে যে আমার ছোট ভাই পিয়ারা ভাই আব্দুল্লাহ আজকে কেন আওয়াজ তার পাই না? পেছন দিকে আপনার নজর করে তাকিয়ে দেখা হলো, বাবা দেখা যায় আব্দুল্লাহ আপনার উটের লাগামটা ছেড়ে দিয়ে উটের উপরে বসে আছে। বাবা 10 ভাইয়েরা জিজ্ঞাসা করলো, ভাই আব্দুল্লাহ তোর কি হয়েছে রে ভাই, তুই লাগাম ছেড়ে দিয়েছিস? বলে ভাইয়া গো আমার পেটে ব্যথা শুরু হয়েছে, আমার পেটে যন্ত্রণা শুরু হয়েছে, আমি
ওই উঠে লাগাম ধরে থাকতে পারি না, তাই আমি পেটের ব্যথার জন্য আমি পেটকে যেন হাত দিয়ে চেপে ধরেছি। ই আম্মা জানেরাও, এবার যেন 10 ভাই বলল দাঁড়াও দাঁড়াও, আব্দুল্লাহকে এখানে নামাও। নামানো হলো, ডাক্তার দেখা হলো, ট্রিটমেন্ট করা হলো। বাবা ট্রিটমেন্ট করার পরে আব্দুল্লাহকে যত ডাক্তার দেখে আব্দুল্লাহ শরীর সুস্থ তো দূরের কথা, অসুস্থ হয়ে যায়, অসুস্থ হয়ে যাচ্ছে।